রমজানের শাব্দিক অর্থ হলো জ্বালায়া দেওয়া, জ্বালায়া দেওয়া, এমন জ্বালানো যে নিঃশেষ হয়ে যায়, জ্বালাইতে জ্বালাইতে নিঃশেষ হয়ে যায়। কিছু জিনিস আছে আগুনে দেওয়া ব্যতীত তার ভিতরের খাই দিয়ে নিঃশেষ হয় না। আছে কিছু জিনিস আছে রিফাইন করতে হলে আগুনের ভিতরে দিতে হয়, আগুন তাকে জ্বালাইতে 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 তাকে পিউর করে। রমজান অর্থই হলো এই উম্মতকে আল্লাহ পিউর করেন, পিউর খাইদহীন করেন, নিখুঁত করেন, নিষ্পাপ করেন, নিষ্পাপ এই শব্দ বলতে পারেন, নিষ্পাপ করেন। রমজান এই উম্মতকে নিষ্পাপ করে দেয়, রমজান এই উম্মতকে নিষ্পাপ করে। এখন ভাবেন একটা মাস যদি আপনাকে নিষ্পাপ করে, ওটা কেমন নিয়ামত, ওটা তার কেমন মূল্য। রমজান কিন্তু এই উম্মতকে নিষ্পাপ করে দেয়, নিষ্পাপ। আছে কিতাবে পুরস্কারের রাত্রি যেদিন হয় ওদিন এমন নিষ্পাপ হয় তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ করে। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির জন্য, আবারও বলতেছি ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য যেটাকে নেয়ামত মনে করে, ডাবল নেয়ামত মনে করে। রমজান এক নেয়ামত, পাওয়া যাওয়া আরেক নেয়ামত। ওর জন্য যে ভাবে যে আমার জীবনটা গুছানের এই মাসটাই, সারা জীবনটাকে গুছানের এই মাসটাই, এই মাসটাই জীবনটা গুছায় নিব, যেটা ভাবে যে আমি জীবন প্রস্তুত করে নিব, আমি জান্নাতকে লেখায় নিব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাব, সমস্ত পুরো আখিরাতটাকে যে ভাবে তার জন্য এটা নেয়ামত। তার যে ভাববে না তার জন্য এটা নেয়ামত না। আর সে ওই কাতারেও থাকবে না, তাকে আরেক কাতারে দাঁড় করায় দেওয়া হবে। কেন আপনি আর আমি যতদূর যুক্তি তর্কই দেখাই না কেন, আপনি ভাবতেছেন আপনি আর আমি যতই দূর যুক্তি তর্ক দেখাই না কেন, আপনি তো নিজেই শিকার যেতেছেন, আপনি আর আমি তো নিজেই শিকার যেতেছি, বিজ্ঞান তো নিজেই শিকার যেতেছে যে মানুষের ব্রেন 5% বেশি খোলে নাই। কি তাহলে 5% দিয়ে আপনি আর আমি যতই যুক্তি তর্ক দাঁড় করাই, তাহলে 95% ভিতরে কিছু আইসি এরকম থাকতে পারে। আইসি বুঝেন তো? হ্যাঁ, কিছু থাকতে পারে এরকম। আমার এই যুক্তি তর্কের জবাবগুলো ওই আইসির ভিতরে এখনই বড় আছে, খোলে নাই দেখে আপনি পান না। একটু অপেক্ষা করেন, কয়েকদিন পরে মরার সাথে সাথে জবাব পাওয়া যাবে। কেন আইসি গুলো খুলে যাবে, মনে হয় বুঝাইতে পারি রে। আজকে যে যুক্তি তর্ক আমরা দিতেছি 5% দিয়া, 3% দিয়া, মনে করেন 15%, সবচেয়ে বেশি যার খুলছে বিজ্ঞানী 15%। তাহলে 15% যে যুক্তি তর্ক দিয়া আপনি আর আমি আজকে চলতেছি, হইতে পারে বাকি 85% ভিতরে এই যুক্তি তর্কের গুলা জবাব রয়ে গেছে, ওটা এখন খোলে নাই, মৃত্যু লগ্নের সাথে সাথে খুলে যাবে, আর আপনি দেখা হাক্কা বাক্কা খায়া যাবেন। ঢাকায় কথা কয় না, টাস্কি লেগে যাইব, আপনি দেখে টাস্কি লেগে যাবেন। এটা কি আমার এখানে জবাব ছিল? সত্য এটাই। এই জন্য কিন্তু আমরা বুঝাইতে চেষ্টা করি। আফসোস আমার সমাজ যদি বুঝতো, এতটুক ভাবলেই হইতো। ওই যে ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলছিল, এতটুক ভাবলেই হইতো। আমা কানা আউয়ালুকা নুতফা। ইয়াসিদ বিন মুহাল্লাবের মতো প্রতাপশালী বাদশার ব্রেন খুলে গেছে, ওর ব্রেন খুলে গেছে। জিজ্ঞেস করছে আমা কানা আউয়ালুকা নুতফা, তো শুরুটা কি বীর্য ছিল না? বালা আখেরুকা জিফা, মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশে রূপান্তরিত হবে, এমন না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুই আর আমি পেশাব পায়খানার একটা টুকরি, আর কি। এমন বিপদ খুলছে, এত বড় প্রতাপশালী বাদশাহ, সে বলতেছে আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, চামচ গুলা একটাও চিনে নাই। আমরাও যদি ভাবতাম তাহলে বিবেক খুলে যেত। আজকে তো ভাবি না, আজকে তো ভাবি আমি শার্টের ভিতরে আছি, আমি প্যান্টের ভিতরে আছি, আজকে তো ভাবি আমি এসির ভিতরে আছি, আজকে তো ভাবি আমি কারের ভিতরে আছি,
আজকে তো ভাবি আমি উন্নত সোসাইটির ভিতরে আছি, অবস্থান নিয়ে ভাবে তো, এই জন্য এটা আর ভাবনা মাথার ভিতরে আসে না। রাগ হয়েন না মেরে দোস্ত, রাগ হয়েন না। সত্য তো এটাই, রমজান আসলো আর নিজের মাফ করাইতে পারলো না, আল্লাহ বলছেন ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাম বলছে আমিও একমত। আল্লাহর রসুলকে বলছে আপনিও একমত হয়ে যান। আল্লাহর রসুল বলছে আমিও একমত। রমজান আসলো, এই উম্মতকে রমজান দিছিলেন আল্লাহ, ভালোবাসা দিছিলেন, ভালোবাসে দেখা, ভালোবাসেন এই উম্মতকে। কতটুকু ভালোবাসে এটাও তো জানি না, যে আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে। ভালোবাসে বিদায়ী, যা করণীয় ছিল করি না, যা বর্জনীয় ছিল ছাড়ি না। তারপরে তো 24 ঘন্টা আপনাকে আমাকে পালতেছে। আত্মসমর্পণ করতে আমরা আল্লাহর কাছে করতে চাই না। রাগ হয়ে যাবেন বলবো? না, অনেকে রাগ হয়ে যাবে, বলে আপনার এটার কি অধিকার রাখে না, আল্লাহ আপনাকে দিছে দেখা, নাইলে বলতাম না। আল্লাহকে তো পুরুষকে দাড়ি দিয়ে সাজাইছে, ঠিক না? আপনি তো বিবির কাছে আত্মসমর্পণ করছেন, সমাজের কাছে করছেন, এই জন্য ডেলি যান আর ডেলি শেভ করেন। আপনি তো আল্লাহর কাছে করেন না, ঠিক না? দিছে কে? দিছে যখন আল্লাহ, আপনি বলতেন দিছেন, ফালায়া কি লাভ? আপনি যখন ইচ্ছা করে দিছেন তো রাইকা দিয়ে আপনার লেগা, ঠিক না? কি দিছে কে? আপনি আত্মসমর্পণ করছেন কার কাছে? সমাজের কাছে। এই জন্য আমার সমাজে প্রবাদ বাক্য আছে, নমাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায়। আপনার প্রবাদ বাক্য দিয়ে আপনারে সাইজ করবে, এটা চিন্তা করেন না। এই প্রবাদ বাক্য কইব আর ফেরেশতা সাইজ করবে। যদি আল্লাহ মাফ না করলো, এটা বলেই ফেরেশতা পিটাবে, আর কিছু করবে না, খালি এটা বলবে আর পিটাবে। বললাম না, এটার যুক্তি, এটার জবাব আবার আরেক আইসিতে আছে, এটা এখনো খোলে নাই। এটা যেই যুক্তি দিয়ে বলতেছি যে নমাজ সারণ যায়, সমাজ সারণ যায় না, যেই যুক্তি দিয়ে বলতেছেন এটার জবাব কিন্তু আবার আপনার ব্রেনেই আছে, আমার ব্রেনেই আছে, এখন ওপেন হয় নাই। যেদিন ওপেন হবে ফেরেশতা দুইটা দেখাবে আর এটা বলবে আর সাইজ করবে। রাগ হবেন না কিন্তু। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান নেয়ামত, পাওয়াটা আরো বড় নেয়ামত। কেননা এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, এই জন্য রোজা দিছেন, রমজান দিছেন। রোজা না, রোজা তো সবাইকে দিছেন, রমজান দিছেন। রমজান ওই রোজা দিছেন বাবার ব্যাপার। সারা বৎসরে যত ধরনের বন্দেগী ছিল, সমস্ত বন্দেগীর পূর্ণতার জন্য আল্লাহ রমজান দিছেন। যত ধরনের বন্দেগী ছিল, যত ধরনের বন্দেগী ছিল, ওটার পূর্ণতার জন্য আল্লাহ রমজান দিছেন। যত ধরনের, আপনি বলবেন আমার তসবিহ পড়া, তাহলিল, যত ধরনের বন্দেগী হইতে পারে, জিকির, আসকার, তসবিহ, তাহলিল, তেলাওয়াত, নামাজ, যত ধরনের বন্দেগী একটা বৎসরে 11 মাসে মানুষের উপরে ছিল, এটাকে পুরা করার জন্য, পরিপূর্ণ করার জন্য, রিকভারি করার জন্য আল্লাহ রমজান এই উম্মতকে দিয়েছেন। যদি পুরা করার জন্য না দিতেন তাহলে 70 গুণ বাড়তো না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ আছে জোহরী রহমাতুল্লাহ আলাইহি, উনি লেখছেন রমজানে এক তসবিহ 70 গুণ না, 1000 গুণ বাড়ে। 1000 গুণ। একবার সুবহানাল্লাহ পড়লে কত? 100 বার পড়লে 1000, 100 বার পড়লে 1 লক্ষ, আর 1000 বার পড়লে 10 লক্ষ, ঠিক না? 10 লক্ষ, 1 মিলিয়ন। আপনি বলেন সারা বৎসর যারা সকাল বিকাল আল্লাহ 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 করে, রাগ হবেন না কিন্তু, আমি বুঝানোর জন্য বলতেছি, আছে না সকাল বিকাল তাসবিহ পুরা করে, কিন্তু সবাই তো করে না।
সারা বৎসরের তসবিহাতকে পুরা করার জন্য এই উম্মতকে রমজান দিয়েছিলেন। সারা বৎসরের নামাজকে পুরা করার জন্য এই উম্মতকে আল্লাহ রমজান দিয়েছিলেন, সারা বৎসরটা পুরা করার জন্য। আর শুধু পুরা হবে নফল হিসাবে পুরা হবে না, পিছনেরটাও পুরা হবে, আবার ফরজ হিসাবে পুরা হবে। নফল ফরজ, নফলের মর্তবা কত, মর্যাদা কত, ওয়েট কত। ফরজের ওয়েট কিন্তু ভিন্ন, ফরজের ওয়েট হালকা না, নফলেরটা হালকা। নফল হালকা কিন্তু ফরজের ওয়েট অনেক ভারী। নফল ফরজ হিসাবে গ্রহণ হইতেছে। সারা বৎসরের যত ধরনের বন্দেগী আছে এটাকে পূর্ণ করার জন্য আল্লাহ এই উম্মতকে ভালোবাসা রমজান দিয়েছে। কারণ আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। হ্যাঁ, যদি তোমরা শুকরিয়া আদায় করো। শাস্তি দিয়ে কি করব? নেয়ামত দিলাম, এটাকে পাওয়া, নেয়ামত পাওয়াটাও নেয়ামত মনে করলা, আর ঝাপায়া পড়লা, শুকরিয়া আদায় করলা, ওয়া আমানতুম, আর পাওয়ার উপরে ইয়াকিন করলা। তারপরে আল্লাহ বলে ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। তুমি আর কি মূল্যায়ন করলা, দেখবে আল্লাহ তোমাকে কিরম মূল্যায়ন করে। শুকুর অর্থ হলো মূল্যায়ন করা। তুমি আর কতটুকু মূল্যায়ন করবে, দেখবে আল্লাহ তোমাকে কতটুকু মূল্যায়ন করে, আল্লাহ কতটুকু তোমাকে কাছে নেয়। রমজান শুধু সারা বৎসরের, সারা বৎসরের যত ইবাদত আছে সমস্তকে পূর্ণ করার জন্য না, সমস্ত ইবাদতকে পূর্ণ করার জন্য না, শুধু এতটুকু না, আল্লাহর কাছে হওয়ার জন্য। এতটুকু আল্লাহ উম্মতকে ভালোবাসেন, এই জন্যই তো বললাম এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না। হ্যাঁ, নিজের পাকনামি দ্বারা যদি শাস্তির উপযোগী হয়, পাকনামি বোঝেন? হ্যাঁ, পাকনামি কি বোঝেন? একটা হলো পাকনামি, পাকনামি হলো এটাই সবকিছু আল্লাহ। কে দিছে? কে দিছে? এটার ভিতরে যা আছে কে দিছে? হ্যাঁ, এখন আল্লাহর লোকই যুক্তি তর্ক দেখায়, এটার নাম পাকনামি। এটার নাম কি? পাকনামি না? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, কয় মার কাছে মাসির বাড়ির গল্প, ঠিক না? এটার নাম পাকনামি আর কি। আর পাকনামি যদি না করতো, যে আল্লাহ সব তুমি দিছো, সিলিন্ডার করলাম, তোমার হাতে সুপুর্দ করলাম, তোমার হাতে দিয়া দিলাম, নিজেকে তোমার হাতে দিয়া দিলাম। তো আল্লাহ রমজান দিছেন পিছনেরটা পূর্ণ করার জন্য না, বন্দাকে আল্লাহর কাছে করার জন্য। একবারে কাছে, আল্লাহর কাছে করার জন্য দিছেন। আল্লাহর কাছে করার জন্য আল্লাহ রমজান আমাদেরকে দিছেন। আল্লাহ বন্দাকে, এই উম্মতকে কাছে করতে চান, এই উম্মতকে কাছে করতে চান, কাছে, এই উম্মতকে কাছে করতে চান, নিকটে করতে চান। এই জন্য আল্লাহ রমজান দিছেন। ভাবেন ভালো মতে, আজকেই তো প্রথম রোজা, যাতে আজকের থেকে মূল্যায়ন হয়। নাইলে রহমতের চাদর যদি আপনার আমার উপরে না আসে, তাহলে কিন্তু মাগফিরাতেরটা আসবে না। রহমতের চাদর যার উপরে আসবে, মাগফিরাতেরটা তার উপরে এসে লাগবে। আর এই দুই চাদর যার উপরে আসবে, জাহান্নাম থেকে মুক্তির চিঠি ওর নামেই লেখা হবে। এটাই সত্য, আমি দেখাইতেছি আপনাদেরকে। সারা বৎসরের যত লাইনের ইবাদত বন্দেগী লাইনের যত কমি ছিল, যত কমি ছিল, কমি বুঝেন তো, যেটা করতে পারি নাই, অসম্পূর্ণ ছিল, সর্বলাইনের, সব লাইনের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ এই উম্মতকে রমজান দিয়েছেন। সবচেয়ে বড় হলো নামাজের পূর্ণতা। এক ফরজকে 70 গুণ বানায় দিয়েছে।
আপনি একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন আপনাকে, যে 70 গুণ বাড়ায়া দিল, উচিত ছিল আমার ব্যালেন্সের ভিতরে থাকা, ওইখানে ব্যালেন্স শূন্য, উচিত ছিল এক গাঁটটি থাকা। বন্দেগি ফরায়েজ ফরজ, আমার আমল নামায় এক গাঁটটি থাকার কথা ছিল। কেননা রমজান 1 মাস 70 মাস, 12 মাস বাদ দেন, তারপরে 58 মাসের ব্যালেন্স থাকার কথা ছিল। তারপরেও যদি কেউ মৃত্যুর পরে আমি শূন্য নিয়ে উঠি, তাহলে আপনি ভাবেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, চারু কিরকম কপালে লাগা উচিত, কিরকম লাগা উচিত চারু বলেন? শুধু শুধু তো বলে নাই, এক ফরজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাবো। এক ফরজের জন্য 2,88,00,000 বছর। আল্লাহ না করুক এটা না হোক উম্মতের জন্য, এটাই দোয়া করি। এক ওয়াক্তের জন্য 70 গুণ ফরজকে বাড়ায়া দিছেন, নফলকে ফরজ বানায়া দিছেন, যেই কোনো ইবাদতের 1কে 70 গুণ বাড়ায়া দিছেন। বড় বড় মনীষীরা বলে, ইমাম জোহরি, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, উনি পর্যন্ত বলেন, দলিল প্রমাণ দিয়া বলেন যে তাসবিহাত রমজানে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। আর তাসবিহাত নফল, আবার এটা বাড়ে তো বাড়ে, নফল হিসাবে বাড়ে না, ফরজ হইয়া ফরজে রূপান্তরিত হয়ে বাড়ে। তাহলে আমার কথা ঠিক আছে, সারা বৎসরের এক মুসলমানের জিন্দেগির লাইনের যত ঘাটতি আছে, এটাকে পূরণ করার জন্য রমজান। গুনাহকে জ্বালায়া নিঃশেষ করার জন্য ছিল রমজান, গুনাহকে জ্বালায়া নিঃশেষ করে দেওয়ার জন্য ছিল রমজান, আল্লাহর কাছে হওয়ার জন্য ছিল রমজান, জান্নাতের দলিল হাতে নিয়ে নেওয়ার জন্য ছিল রমজান, জাহান্নাম থেকে মুক্তির চিঠি পাওয়ার নাম ছিল রমজান। এই যেহেতু তো রমজান কাটানোর তরতিব শিখাইছেন, এই জন্যই রমজান কাটানোর তরতিব শিখাইছেন, আল্লাহ রাসূল তরতিব শিখাইছেন। রমজান তুমি কেমনে কাটাবে আর কোনটা কিভাবে নিবে, রমজান কাটানোর তরতিব শিখাইছেন, কিন্তু শিখতে তো রাজি না। না আমরা শিখতে রাজি, না আমরা জানতে রাজি, না আমরা করতে রাজি। করতেও রাজি না, জানতেও রাজি না, শিখতেও রাজি না। আবারও বলতেছি, কিন্তু রাগ হয়েন না, আপনার মন আপনাকে যত যুক্তি তর্ক দেখ, মন কিন্তু আমাদেরকে যুক্তি তর্ক দেয় বা বিবেক দেয় বা বুদ্ধি দেয়। রব্বে কাবার কসম, রোজার মুখ নিয়ে বলতেছি, প্রত্যেকটা যুক্তি তর্কের জবাব কিন্তু আপনার কাছে আছে। এখন আপনি পাইতেছেন না, মৃত্যু লগ্নে আল্লাহ খুলে দেখাবে, তোমার এই যুক্তি ছিল, এটার জবাব এটা তোমার কাছে রাখা আছে, এইবার বলো তুমি কি জবাব দিবে। শুধু শুধু কোরআন বলেন নাই, কোরআন ইঙ্গিত দিছে আমার কথা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব কিতাবের জন্য তুমি যথেষ্ট হবে, আমাদের দরকার হবে না, আমরা সব সেট করে পাঠাইছি। আপনি ভাবছেন ব্রেনটা আনসেট? এখানে সব সেট করে পাঠাইছে, সব সেট করা আছে। এই জন্য আসেন সহজে বুঝতে চেষ্টা করি, বুঝি রমজান কত বড় নেয়ামত। শুধু শুধু আমি বলি না রমজান নেয়ামত, এটা পাওয়া আরো বড় নেয়ামত, কিন্তু ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ভাববে এই রমজান আমার জীবনের শেষ রমজান, যে ভাববে এটাকে পাওয়ায় দিছেন আল্লাহ শুধু আমার আখিরাতটাকে গুছানোর জন্য,